দারুণ লাগছে এই ব্রিজটা। হারমোনিয়াম, রানী তুমি কার, টাকা আছে যার। লিজ্জত না হলেও এটা একটা ইজ্জত আছে। তারা তো দেখতেই পাবে না যে স্বীকার করবে কোথা থেকে। ভেজ পোলাও টেস্ট ইজ গুড। আর এই জায়গাটা অসাধারণ সুন্দর। হ্যালো, গুড মর্নিং। দ্য এক্সপ্লোরেশন চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা আছি শিলিগুড়িতে এই এয়ারবিএনবির এই হোমস্টেটাতে আমরা রয়েছি। এটার নাম ঠিকানা। রুমের রিভিউ বা রুমের যা ডেসক্রিপশান সেটা কিন্তু অলরেডি আগের ব্লগে এসে গেছে, তো ওটা আপনারা দেখে নিতে পারেন। এটা থাকার জন্য খুবই একটা ভালো জায়গা এবং অপেক্ষাকৃত কম খরচে। এই যে হোমস্টেটার, এটা মোটামুটি এয়ারবিএনবি থেকে ভাড়া পড়েছে 5,000 টাকা ফর ওয়ান নাইট। তার মধ্যে 3টে বড় বড় রুম রয়েছে, ডাইনিং রয়েছে, খাবার দাবার যদি ইনক্লুডেড নয়। আজকে আমরা চলে যাব এখান থেকে গৌহাটি। এটা একটা রোড ট্রিপ, যেটা আমি প্রথম যাব। আমি কখনও গৌহাটির দিকে গাড়ি করে যাইনি। ডুয়ার্সের দিকে গেছি, এনজেপি এসেছি, মানে শিলিগুড়ি এসেছি, বাট গৌহাটির দিকে কিন্তু যাইনি। তো আজকে আমরা ওই ট্রিপটাই করব। আর ব্রেকফাস্ট আমরা এখান থেকে সকালবেলা করে নিয়েছি টোস্ট আর অমলেট। ওই জন্য আলাদা করে আর দেখাইনি। টোস্ট অমলেট তো আর আলাদা করে দেখানোর কিছু নেই, বাট এনাদের ওভারঅল রান্না কোয়ালিটিও ভালো ছিল, কারণ গত রাতে আমরা ডিনারও করেছিলাম। ওটা সবই পাবেন আগের ব্লগে। তো আমরা এখন রেডি হয়ে গেছি। এখন মোটামুটি বাজছে এই 8:45 মতো। আমরা এখান থেকে 9টার দিকে বেরিয়ে যাব। মোটামুটি অ্যারাউন্ড 500 কিলোমিটার ডিস্টেন্স, যতটুকু দেখলাম। ওই 8-9 ঘন্টা মতো টাইম লাগতে পারে। তো চলুন যাওয়া যাক। ঠিকানা বাই মোলাকাত থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এটা জাস্ট দুতলা একটা প্রপার্টি, বাট এই জন্য লিফট নেই, বাট কোনো অসুবিধাও নেই, কারণ এখানে যে বয়লার রয়েছেন তারা কিন্তু লাগেজ ওপরে দিয়ে আসা বা গাড়িতে লোড করে দেওয়া সবই করলেন। এবং এনাদের সার্ভিসও খুব ভালো, বিহেভিয়ার খুব সুন্দর। তো আমরা বেরিয়ে যাব এখান থেকে। এবার যাব গৌহাটি। আমরা আবার বেরিয়ে গেছি, যাচ্ছি গুয়াহাটি। গুয়াহাটি যাওয়ার রাস্তা দুটো, একটা রাস্তা হচ্ছে মালবাজার হয়ে, আর আরেকটা হচ্ছে ধূপগুড়ি ময়নাগুড়ি হয়ে। তো আমরা চেষ্টা করছি যে মালবাজারটা হয়ে যাওয়ার, কারণ ওদলাবাড়ি হয়ে ওই দিকটায় অনেক চা বাগান আছে এবং রাস্তাটা খুব সুন্দর। কম্পেনিয়ান সেম, কালকে আগের ব্লগে দেখেছেন যাদেরকে, তারাই আছে। হ্যালো, গুড মর্নিং। বিশ্বজিৎবাবু এদিকে গাড়ি চালাচ্ছেন স্টিয়ারিং বসে, পাইলট। কালকে ওনার পুরো মানে অবস্থা টাইট হয়ে গেছিলো। আজকে সেমি টাইট হবে। আজকে সেমি টাইট, আজকে অতটা হবে না, কারণ ওই অতটা টাইট হবে না, সেমি টাইট আজকে। আপাতত আমরা শিলিগুড়ি টাউন দিয়ে যাব, গিয়ে তারপর ডুয়ার্সের রাস্তাটা ধরবো। আমরা মোটামুটি ডুয়ার্সের যেই ধূপগুড়ি ময়নাগুড়ি রুটটা, ওই রুটটাই ধরলাম, কারণ ওদলাবাড়ি হয়ে টাইমটা অনেকটাই বেশি দেখাচ্ছে, 1 ঘন্টা মতো বেশি দেখাচ্ছে। ডিস্টেন্স যদিও কম বেশি সেম, বাট ওই করোনেশন ব্রিজ যদি অনেক সময় জ্যাম ট্যাম থাকে। তো প্রিডমিনেন্টলি আমরা NH-27 যেটা আছে সেটা দিয়ে যাচ্ছি এখন। মোটামুটি হাসিমারা অবধি ওই রুটেই যাব, তারপর NH-517 এই পথের প্রথম টোল। এটা হচ্ছে জলপাইগুড়ির দেখো হাইকোর্ট জলপাইগুড়ি। প্রেম করলে মনে কষ্ট, বিয়ে করলে জীবন নষ্ট, রানী তুমি কার, টাকা আছে যার। কোর্ট। এই যে ব্রিজটা পড়ছে, এটা আমরা লাস্টবার যখন গজলডোবা এসেছিলাম এখান দিয়ে এসেছিলাম। বেসিক্যালি লাস্ট ট্রিপটাতে আমরা যখন হাসিমারা থেকে ওদলাবাড়ি যাচ্ছিলাম তখন এই ব্রিজটা পড়েছিল, এবং এই যে হাইকোর্টটা যেটা গেল সেটাও পড়েছিল। এই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম, মানে হাসিমারা থেকে ওদলাবাড়ি এসেছিলাম। এখানকার দ্বিতীয় টোল পড়লো আমাদের জার্নির। জলঢাকার এবার গেল ট্রেন লাইনটা এসছে, এটা তাই হাসিমারা, এটা নিউ আলিপুরদুয়ারের ট্রেন লাইন। এখান থেকে গৌহাটি এখনও 390 কিলোমিটার। আমরা যাচ্ছি ধূপগুড়ির মধ্যে দিয়ে। এবার আমাদের একটু চা খেতে হবে। আমরা সকাল সকাল চাটা আমরা খাইনি, ব্রেকফাস্টটা করে বেরিয়েছি। চা চাই, চা খাওয়ার জন্য দোকান খুঁজছি, দেখি এখানে ধূপগুড়িতে যদি পাওয়া যায়। এই ধূপগুড়ি বাজারে একটু দাঁড়ালাম চা খাওয়ার জন্য। ওই উল্টো দিকে একটা চায়ের দোকান রয়েছে, চলুন চা খেতে চলুন। এখানটা চাটা হলো না, এখন বানাবে, দেরি হবে। তো সামনে দেখি, দেখা যাক। ও আসলে এখন বানাতে ইন্টারেস্টেড নয়,
ওইটা হচ্ছে ব্যাপার। তো আমরা সামনে এগিয়ে যাই, দেখি রাস্তার ধারে আরও পেয়ে যাবো। হাসিমারা 51 কিলোমিটার, গুয়াহাটি 387 কিলোমিটার। চায়ের দোকানের খোঁজ এখনও চলছে আমাদের। আবার একটু এগিয়ে এসে এইখানটা দাঁড়ালাম, ওই ধূপগুড়ি ছাড়িয়ে এসে 5-6 কিলোমিটার 10 মিটার এগিয়ে এসে। তো এইখানে বলছে চা হবে। ডুয়ার্সে আমার বরাবর ভালো লাগে, মানে ডুয়ার্সে যতবার আসি গাড়ি করে ট্রেনে করে, মানে ডুয়ার্স আমার একটা অন্যতম প্রিয় জায়গা। এবং এইসব রাস্তাগুলো দিয়ে গাড়ি করে যেতে দারুণ লাগে। ডুয়ার্সের রাস্তা এখন অসাধারণ সুন্দর। এখানে ভাঁড়ে চাটা নেই, গ্লাসে ছিল, কাঁচের গ্লাসে, আর এই কাপে আছে। কাপে চা খেতে খুব একটা পছন্দ করি না আমি, আমার ভাঁড়েই ভালো লাগে। কালকে যে কটা চা খেয়েছিলাম সব ভাঁড়ে খেয়েছিলাম, প্রত্যেকটাই ভালো। চাটা ভালো খেতে, বাট কাপে। এই তো বললাম ধূপগুড়িতে চা বাগান পড়বে, চা বাগানও শুরু হয়ে গেছে। এখানে আলিপুরদুয়ার দিয়েই যাবো আমরা, ফালাকাটা হয়ে। এখানে ডান দিক বাঁ দিক চা বাগান রয়েছে। এই জন্যই ডুয়ার্স আমার এত ভালো লাগে। এই যে চা বাগানের মধ্যে দিয়ে যে রাস্তাগুলো, চারদিকে সবুজ, দুদিকে সবুজ, আর মাঝখান দিয়ে পিচের রাস্তা, এই দৃশ্যটা এত সুন্দর লাগে। আর এখানে বেশি ট্রাফিক নেই, এটা একটা সুবিধা আছে। এই রাস্তাটা সোজা চলে গেছে বানারহাট, বাট এই মুহূর্ত থেকে আমরা চলে যাব ডান দিকে, কারণ আমরা যাব হাসিমারার দিকে। বাঁ দিক দিয়ে মনে হয় আবার মূর্তি টুর্তির দিকটা চলে যাওয়া যায়। 48 NH 27। জলদাপাড়া ন্যাশনাল পার্কের এন্ট্রি গেট। এখান থেকে জলদাপাড়ার যে জিপ সাফারিগুলো এখান থেকেই হয়। শুরু হয় হচ্ছে জলদাপাড়া, যেখানে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের লজ আছে সেখান থেকে ঢোকে এখান দিয়েই। আর এই ডান দিকে এই জঙ্গলটা পুরোটাই জলদাপাড়ার জঙ্গল। দূরে পাহাড়ও দেখা যাচ্ছে, এগুলো মনে হয় ভুটানের পাহাড়। হাতি সব জায়গায় থাকতেই পারে, মানে রাত্রিবেলা আকছাদ দেখা যায়। বাঘ ঠিকও ডেন্স ফরেস্ট থাকে না, তারা তো দেখতেই পাবে না যে শিকার করবে কোথা থেকে। এলিফ্যান্ট ক্রসিং জোন, ওয়াইল্ড লাইফ ক্রসিং জোন। তিস্তা রিভার পড়ছে, এই যে তিস্তা রিভারটা, যে তিস্তা ব্রিজটা দেখা যাচ্ছে দেখুন। আমরা এখন লাস্ট টাইম তো প্রচুর জল ছিল, কিন্তু এখন জল তো এখন গ্রীষ্মকাল পড়ে গেছে। এখানে আমরা দাঁড়িয়েও ছিলাম ইনফ্যাক্ট। দারুণ জায়গাটা, খুব সুন্দর। দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, দারুণ লাগে, বিউটিফুল প্লেস। এই যে এই পার্টটা চলে এলাম, এই পার্টটা হচ্ছে চিলাপাতা ফরেস্টের জায়গাটা। হাসিমারা এখান থেকে 4 কিলোমিটার। ভুটানের জয়গাঁও হচ্ছে 18 কিলোমিটার, গুয়াহাটি 340 কিলোমিটার। বাদিক দিয়ে গেলে জয়গাঁও, আর সোজা গেলে গুয়াহাটি হাসিমারা। হ্যাঁ, মোটামুটি আমাদের খাওয়ার প্ল্যান হচ্ছে বঙ্গাইগাঁওতে। সেইখানে পৌঁছাতে 3টে হবে, যেখানে আমরা একটা রেস্টুরেন্ট চুজ করেছি, জাহ্নবী রেস্টুরেন্ট বলে। রুফটা দারুণ লাগছে না, প্যানোরামিক সানরুফটা ক্যামেরা দিয়ে। ক্যাবিনের মধ্যে আলোটা বেশ সুন্দর আছে। ফ্রিলি যাচ্ছি, কোথাও খুব একটা থামার ব্যাপার হয়নি, জ্যাম ট্যাম পড়েনি। সূর্যটা হুঁকি দিচ্ছে কালো মেঘের মধ্যে থেকে। সানরুফ দিয়ে তুলছি। ইয়েস, ও বিউটিফুল, দারুণ অভিজ্ঞতা। এখন ঘড়িতে সময় হচ্ছে মোটামুটি 2:30, 2:25। দেখুন গাড়ি পড়ে গেছে নিচে, রাস্তায় যাওয়ার পথে পড়লো এই জায়গাটা। জানলাম বেসিক্যালি জায়গাটার নাম সামথাই বাড়ি, আসামের সামথাই বাড়ি। তো এইখানে ট্রাকটা পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর কি জায়গাটা। বঙ্গাইগাঁওতে এসেছি আমরা, এখানে লাঞ্চ করব। এবার যে হোটেলটা সার্চ দিয়েছিলাম, যেটা ওই জাহ্নবী, সেটা আবার ইউটার্ন নিয়ে যেতে হবে। আমরা ফ্লাইওভার দিয়ে চলে এসেছি, ইউটার্ন নিয়ে আবার ওই ফ্লাইওভারটা যেটা ছেড়ে এলাম ওটা ওর নিচে দিয়ে যেতে হবে। সেই জন্য আমরা এখানে একটা পেয়ে গেলাম, ড্র্যাগন ধাবা। NH 27 চাপাগুড়ি চিরাং। এইখানেই দেখি খাওয়ার ব্যবস্থা কি আছে না আছে, লোকজন খাচ্ছে দেখছি। যদিও এসি না, ব্যাপারটা নন এসি, তাও ঠিক আছে, দেখি একবার কি।
ও সাদা ভাত, পনিরের তরকারি, রুই মাছ, ওগুলো তো আছে প্লেটটা আর হচ্ছে স্যালাড, আর আসবে পাঁপড়। আর এই হচ্ছে আমাদের ভেজ পোলাও। আমরা নিয়েছি ভেজ পোলাও দুটো। ভেজ পোলাও টেস্ট ইজ গুড। এখানে সবজি টবজি দেওয়া আছে, চেরি চেরি টাইপের দেওয়া আছে, লাল কালার চেরি। সবজি বেশি কিছু দেওয়া নেই, কিশমিশ দেওয়া আছে। বাট এর সাথে কিছু একটা নিলে ভালো লাগতো না? চিকেন টিকেন নেবো, ডিম আপনি এগ কারি নিয়ে নিন, দ্যাট উইল বি গুড। वन प्लेट एग करी। एक करी नहीं होगा तो करी होगा हाँ चिकन करी कर दो। प्लेट नहीं होगा ना नहीं चिकन करी या कौसा, कौन सा वाला है? कौसा कर दो, कौसा कर दो। कौसा में कितना हो जाएगा? 6 पीस, ठीक है कौसा कर दो। আমি এক্সপেকটেশন করছিলাম যে ভেজ পোলাওটা হবে রাজস্থানে যেরকম আমরা ভেজ পোলাও খাচ্ছিলাম মানে সেরকম হবে, তবে সবজি টবজি থাকবে, আলু থাকবে, বাট এটা সেরকম নয়। এটা বেসিক্যালি আমরা যেরকম ফ্রাইড রাইস খাই সেরকম খেতে, বাট তাতে একটু মিষ্টি অ্যাড করার, মানে পোলাও হিসাবে মিষ্টি অ্যাড করার জন্য একটুখানি লাল লাল এই চেরিগুলো দিয়ে দিয়েছে। বাট খেতে ভালো, খাওয়া যাচ্ছে। খাচ্ছে না কেন? ও স্যালাড খাচ্ছে না, ওনাকে আগে স্যালাড খেতে হয়, খেয়ে তারপর উনি মেন কোর্সে যান, তাই তো? এটা কি সুগারের জন্য মেনলি? যাতে সুগারটা শুট না করে। ভালো করেছে পনির তরকারি, চলে নাকি? আরে ওই দিকে তাকিয়ে বলুন, ছবি উঠছে আপনার। ভালো করেছে। হ্যাঁ হ্যাঁ চিকেন কষা পোলাওর সাথে খাওয়া বলে আমরা নিলাম, না হলেও চলতো, কারণ পোলাওটা শুধু খাওয়া যাচ্ছে, প্লাস আমরা একটুখানি পনিরটা ইনফ্যাক্ট প্রচণ্ড ভালো হয়েছে। মাছটা ভালো, কালকের মতো নয়। আর এই হচ্ছে শ্যাঁকা পাঁপড়। লিজ্জত না হলেও এটা একটা ইজ্জত আছে, ঠিক কি না? কপি খাওয়াটা আমাদের সাকসেসফুল হয়েছে। চিকেনের টেস্টটাও ভালো, ওভারঅল রান্না এদের ভালো। রিসিভ করে নেবে আমার ওয়াইফের কাছে, ও ওয়াইফ নিজে বললো, ওকে বলেছে যে আপনার যদি কোনো গণ্ডগোল মনে হয়, যদি ডাউট হয়, কোনো ফল হয়, ইউ ক্যান কাম ব্যাক টু মাই হোম, এটা আমার পার্মানেন্ট বাড়ি। তো এই ড্রাগন ধাবায় আমাদের লাঞ্চ আজকে সাকসেসফুল কেন বলছি? কারণ রান্নাবান্নাগুলো ভালো। 130 করে হচ্ছে ভেজ পোলাও নিয়েছে, মটর পনির ছিল 220, স্যালাড রয়েছে 80 টাকা, ফিশ হচ্ছে 150 করে 300, 2 প্লেট ছিল, রাইস হচ্ছে 60 টাকা পার প্লেট, আর পাঁপড় দুটো হচ্ছে 40 টাকা, আর চিকেন কষা যেটা আমরা নিয়েছিলাম ওটা 180 রুপিস। তো চলুন আমরা আবার এগিয়ে যাব আমাদের গন্তব্যের দিকে, গুয়াহাটি। এখান থেকে আরও মোটামুটি 170-75 কিলোমিটার মতো, 3 ঘন্টা টাইম দেখাচ্ছে। এই হচ্ছে ড্রাগন ধাবা, এটা নন এসি ধাবা, বাট মোটামুটি ঠান্ডা ভিতরটা। আরও একটা টোল আমাদের যাত্রাপথে, আজকে 5 নাম্বার টোল হলো আমাদের, গালিয়া টোল প্লাজা। এটা গালিয়া। আমরা মোটামুটি গুয়াহাটি থেকে 97 কিলোমিটার দূরে আছি, 2.5 ঘন্টা দূরে। আসামে সন্ধ্যা নামছে আর আমরা যাচ্ছি, খুব ভালো লাগছে এই টাইমটা, যে গাড়ি করে যেতে না খুব ভালো লাগে। গুয়াহাটি ঢোকার আগে পড়বে সরাইঘাট ব্রিজটা, যেটা ডবল ডেকার একটা ব্রিজ আছে। অনেক দিন আগে আমি গুয়াহাটি এসেছিলাম, সেটা আমি তো অনেক ছোট, তো আবছা মনে আছে আমার গুয়াহাটি। কামাখ্যা মন্দিরে একবার এসেছিলাম অনেক তখনই। তো অনেক দিন পর আবার আমরা কামাখ্যা মন্দির, কামাখ্যা মায়ের দর্শন করব, ওটা কালকে হবে আমাদের। অনেকক্ষণ পর একটু হাত পা ছাড়াবো, তার জন্য দাঁড়িয়েছিস। একটা জায়গার নাম জানি না, এটা চড়া টাইপ, বেসিক্যালি দাঁড়িয়েছে হচ্ছে চা খেতে। এখানে একটা চায়ের দোকান দেখছি রয়েছে, এই দোকানটাতে চাহ লেখা দেখলাম, চাহো, এটা অসমীয়া ভাষায় লেখা, তো চা খেলে বলছে চাহো লিখছে, সেরকম দেখুন চাহো। এইটা তো বুঝতে পারা যাচ্ছে যে আমরা আসামে ঢুকে গেছি। টাকা দিয়ে দিয়েছে, পয়সা দিয়ে দিয়া ইতনি জলদি?
এটা কি চিনি চিনি ছাড়া তোমরা সব? চায় আমি চিনি খাই, চিনি দিয়েই খাবো। চা ঠিক আছে, বাট সমস্যাটা হয় কি, যদি ভাঁড়ে হতো আমার খুব ভালো লাগে, বাট এখানে পাওয়া যাচ্ছে না অতটা, এইখানেই কাপেই খাচ্ছে। कुल्हड़ नहीं मिलते यहाँ पर? ओ आपके पास नहीं? यहाँ पर असम में गुवाहाटी में मिलता है। আমরা সরাইঘাট ব্রিজ দিয়ে আসিনি কেন, কারণ আমাদের যে হোমস্টেটা আছে সেটা একটু অন্যদিকে, সেই জন্য আমরা এই যে ব্রিজটা দিয়ে পেরোচ্ছি। এটা গুয়াহাটির নতুন ব্রিজ, এটা ব্রহ্মপুত্র ব্রিজ একটা হয়েছে নতুন, নিউ গুয়াহাটি ব্রিজ। এটা নিচে ব্রহ্মপুত্র নদ দেখতেই পাচ্ছেন আপনারা, এই দেখুন দারুণ, নিচে একদম ব্রহ্মপুত্র নদ দেখা যাচ্ছে। আর ওই একদম উল্টো দিকে গুয়াহাটি শহরটা, সবাই এখানে দাঁড়িয়ে সব ফটো সেশনও করছে সুন্দর। এই দেখুন দারুণ ব্রিজটা করেছে। আর পুরো গুয়াহাটি শহরটা পুরো দেখুন ছড়িয়ে আছে, পুরো আলো হয়ে আছে একদম, দারুণ লাগছে এই ব্রিজটা। বাট এটা সরাইঘাট ব্রিজটা না, কারণ ট্রেনের ব্রিজটাই পাশে আছে, ডান দিকে ওই দূরে হয়তো ডান দিকে হয়তো সরাইঘাট ব্রিজটা পেরিয়েছে। বাট এখানে দারুণ লাইটিং, বিউটিফুল লাইটিং এই ব্রিজটা। আমাদের এয়ারবিএনবির প্রপার্টি হাউস নাম্বার 12, এই স্টে অ্যাট গীতানগর। পার্কিং রয়েছে, আর এখানে কি সেলফি টেলফি নিতে হবে, এখানে একটা অন্য সিস্টেম আছে, সেলফি পয়েন্ট, সেলফি নিয়ে সেই ছবি পাঠাতে হবে আর কি, আর ফর্ম ভরতে হবে। গুয়াহাটিতে দি গ্র্যান্ড গীতানগর এয়ারবিএনবি প্রপার্টি। তবে এইগুলোতে লিফট থাকে না, সিঁড়ি দিয়ে আমরা উঠে এলাম। রুম নাম্বার 4, দি গ্র্যান্ড গীতানগর। এই হচ্ছে আমাদের এয়ারবিএনবির প্রপার্টি। এখানকার বসার জায়গা, সিটিং স্পেস, এখানে সব স্যান্ডেল ফ্যান্ডেল সব দেওয়া রয়েছে, দারুণ। এখানে টেবিল, ড্রয়িং কাম ডাইনিং, বিশাল বড় একটা টিভি রয়েছে। এই ডাইনিং টেবিলটা মোটামুটি 8 জন বসতে পারে, দারুণ একটা শোকেস। এখানে রয়েছে লুডো, দাবা, প্রচুর বসার জায়গা। এই পুরো ড্রয়িং কাম ডাইনিং রুমটা এত সুন্দর অ্যাস্থেটিক্যালি সাজানো, মানে অসাধারণ লাগছে। এখানে একটা দরজা আছে, জানি না এই দরজাটা কী আছে। আচ্ছা, এটা ওই আর একটা গেট বেরোনোর, আমরা সিঁড়ি দিয়ে এলাম। এইটা একটা কিচেন, বেসিন রয়েছে। দেখুন এখানে একটা ছোট টেবিল রয়েছে, এখানে বসে খাওয়ার মতো ছোট ব্যবস্থা। হ্যালো, হাই। তা ফ্রিজ রয়েছে একটা, সাইড বাই সাইড ফ্রিজ। এখানে কেটল, একদম পুরো মডুলার কিচেন, সব কিছু রয়েছে এখানে, চিমনি থেকে শুরু করে এভরিথিং, জলের ব্যবস্থা, অ্যাকোয়াগার্ড, এভরিথিং। কেউ যদি রান্না করে খেতে চায় তাহলে সেই ব্যবস্থাপনা এখানে কিন্তু রয়েছে। টোটাল 3 বেডরুম। এখানে 2টো বেডরুম আছে, তার বাইরে একটা সুন্দর কমন বসার জায়গা রয়েছে। এখানে কিন্তু দারুণ একটা ব্যালকনি আছে, বিশাল বড় একটা ব্যালকনি। আর এটা ফ্রন্ট সাইডটা, এখানে আমাদের গাড়ি পার্ক করে রাখা রয়েছে নিচে। আর এটা দিয়ে ঢুকে এখানে বেসিন, আয়না, টয়লেট রয়েছে এখানটায়। এটাই কমন টয়লেট। আর এই হচ্ছে একটা বেডরুম, এখানে আয়না রয়েছে, ড্রয়ার রয়েছে, বসার জন্য সোফা রয়েছে। আর বেডটা একটু ছোটো, মানে 2 জন শুতে পারবে। এখানে বক্স বেড রয়েছে, আর কাবার্ড টাবার্ড আছে, বড় সড়ো কাবার্ড আছে। আর বাইরে দিয়ে ওইটা ফ্রন্টের দিককার ভিউ। এইটা একটা রুম, এখানে আর একটা রুম রয়েছে। এই বেডটা একটু বড়, ওই তাও 2 জনই শুতে পারবে। এখানেও ওয়ার্ড্রোব, এই হচ্ছে আয়না, এখানে স্লিপার টিপার সব রাখা আছে, অনেক কটা স্লিপার রাখা রয়েছে। এই দরজাটা খুলতে বারণ করছে, প্লিজ ডোন্ট ট্রাই টু ওপেন দিস ডোর। জানি না এর পিছনে কী আছে। এই হয়ে গেল 2টো। এখানে এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে।
আর এটা আর একটা রুম। আলমারিতে এখানে এক্সট্রা বালিশও দেওয়া রয়েছে, আর নিচে একটা অদ্ভুত জিনিস রয়েছে, হারমোনিয়াম, স্কেল চেঞ্জার হারমোনিয়াম আবার। আর এখানে কিছু ড্রয়ার ফ্রয়ার রয়েছে সাজাবার জিনিসপত্র রাখার, কারণ এখানে একটা আয়নাও রয়েছে। বসার জায়গা রয়েছে, খাটটা এখানে একটু বড় আছে, দুজনের জন্য পারফেক্ট। এসি আছে, ফ্যান আছে, 5-6টা মতো চার্জিং পয়েন্ট এই ঘরে রয়েছে, প্লাস ওই ঘরগুলোতেও এরকম 5-6টা করেই প্রত্যেকটা ঘরে চার্জিং পয়েন্ট আছে। এই হচ্ছে আর একটা টয়লেট। এখানে ডান দিকে বেসিন আছে, আর এখানে রয়েছে আয়না। আর এই জায়গাটা অসাধারণ সুন্দর। এটা হচ্ছে সিটিং কাম ডাইনিং, ড্রয়িং কাম ডাইনিং রুম, অসাধারণ সুন্দর এই জায়গাটা, বিউটিফুল। আর এই পুরো জায়গাটা, এই যে পুরো প্রপার্টিটা দ্য গ্র্যান্ড অ্যাট গীতানগর, এটা বুক হয় এয়ারবিএনবি থেকে। প্রাইস যদি বলি তাহলে প্রাইস পড়েছে আমাদের 2 নাইটের জন্য মোটামুটি 8,600, মানে 4,300 করে। এই টোটাল প্রপার্টিটার টোটাল এই ওয়েল ফার্নিশড 3টে বেডরুম উইথ এত বড় একটা ড্রয়িং অ্যান্ড ডাইনিং রুম, কিচেন, শুদ্ধ ভাড়া পড়েছে 4,300 টাকা পার নাইট। কেমন ডিল? এটা দারুণ না? তো গোয়াতে দিলে থাকতে পারেন এখানে, মানে হোটেলের থেকে অনেক কম খরচায় অনেক ভালো একটা স্পেসিয়াস ফ্ল্যাট, স্পেসিয়াস একটা হোমস্টে আপনারা কিন্তু পেতে পারেন। এখানে এই এয়ারবিএনবিটায় খাবারের কোনো ব্যবস্থা নেই, মানে যদি নিজেকে রান্না করতে হয় তাহলেই পসিবল, আদারওয়াইজ নেই। যেমন আগেরটায় যেমন আমাদের রান্না করে দিয়েছিল, বা সবুজ বাড়িতে যেমন আমাদের রান্নার খাবার দাবার অ্যারেঞ্জ করে দিয়েছিল, এটাতে সেরকম কোনো ব্যবস্থাপনা নেই, তাই আমরা বাইরে গিয়েই খেয়ে এসেছি। এই ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি, কারণ আজকে আমরা খুবই টায়ার্ড, রাত্রিরও হয়ে গেছে অনেক, 10:30 বেজে গেছে। আর কালকে আমরা যাচ্ছি মা কামাখ্যা দর্শন আর গুয়াহাটির সাইট সিইং। আর এই হোমস্টেটা সকালে কেমন দেখতে লাগে ওটা নেক্সট ব্লগেই দেখিয়ে দেবো কালকে সকালে। সো ফিরে আসছি সেই ব্লগে। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।